আজকে তোমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাতে কলমে করে দেখাবো। এই প্রজেক্টটা যদি তোমরা করতে চাও কিভাবে করবে, প্রথমেই ঠিক আমার মতো এরকম একটা বৃত্তাকার চাকতি কেটে নেবে, আর সেই মাপে আরেকটি চাকতি কেটে তাকে অর্ধেক, তার অর্ধেক, আর একটা টুকরো, আর এই টুকরো করে আমরা কি করলাম, ঠিক এইভাবে এক এক করে বসিয়ে নিলাম। তারপরে কি করব, বৃত্তগুলো কিভাবে আমরা জুড়েছিলাম সেটা একটু তোমাদের দেখাই। প্রথমে যে বৃত্তটা গোল করে জোড়ার পরে ঠিক স্কেল বসিয়ে আমার মতো মাঝখান দিয়ে তোমরা একটা দাগ কেটে নিয়ে ওই বৃত্তের অর্ধেকটা আঠা দিয়ে জুড়ে দিলে। আগেই তোমাদের জোড়াটা দেখিয়েছি, এখন দেখাচ্ছি কিভাবে বসালাম। ঠিক এই বৃত্তটা আরেকটা অর্ধেকের অর্ধেক নেব, ঠিক এইভাবে আঠা দাও, দিয়ে সেটাকে লাগিয়ে দাও। ঠিক আমি যেভাবে লাগাচ্ছি দেখো, ঠিক এইভাবে লাগাবে। তাহলে অর্ধেকের অর্ধেক হয়ে যাওয়ার পর তারা একটা অর্ধেক টুকরো দেখো, ঠিক এরকম একটা অর্ধেক অংশ আঠা দিয়ে সেটা তোমরা আস্তে আস্তে এখানে পেস্ট করে দাও। তাহলে এই অর্ধেকটার আরেকটা অর্ধেক অংশ নাও, এই যেটা রয়েছে টুকরোটা, সেটাও আঠা দিয়ে ঠিক ওইভাবে লাগিয়ে দাও। ঠিক এইভাবেই তোমরা কিন্তু আর পেস্ট করে দেবে। ঠিক এবারে আমরা কি করব না, ওপরের এই কাজটা করার পরে একটু লেখা লিখতে হবে। দেখো লেখাটা লিখেছি, বৃত্তাকার চাকতি দুটি ভাঁজ খুলে দিলাম এবং প্রত্যেকটা চাকতির 16টি খণ্ড পাশে ছবির মতো রঙিন করলাম এবং একটি বৃত্তাকার চাকতি আর্ট পেপারে আটকে দিলাম। কিভাবে আটকাবো না, ঠিক এইরকম আমরা ছবিটা বানিয়ে নেব, নেওয়ার পর এটাকে আঠা দিয়ে আমরা এখানে লাগিয়ে দেবো। তাহলে চলো আমরা লাগিয়ে দিই। তারপরেও আবার একটা এরকমই কেটে কেটে নিয়ে এইরকমভাবে বানিয়ে নেব, এটাকেও কিন্তু আমরা এখানে লাগাবো এবং এরও কিছুটা লেখা আমাদের লিখতে হবে, সেটা আমরা এখানে লিখব। তাহলে চলো লেখাটা শুরু করি। সেকেন্ড টাইম যখন আমরা এই ছবিটা লাগাবো, তারপরে আমরা পাশে যে লেখাটা লিখব, আরেকটি বৃত্তাকার। স্টাডি উইথ শুভ এই চ্যানেলে তোমরা বিভিন্ন ক্লাসের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও পাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটা আশা করি তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছো। রঙিন খণ্ড কেটে পাশে আর্ট পেপারে এইভাবে আমরা লাগিয়ে নিলাম। তাহলে আমরা এই যখন প্রজেক্টটা করব, বৃত্তাকার বা বৃত্তের ক্ষেত্রফল সূত্র নির্ণয়ের এই যে প্রজেক্টটা করার সময় আমাদের প্রথমে একটা জিনিস জেনে নাও কী কী লাগছে। দুটো রঙিন আর্ট পেপার নিয়ে নেব, এখানে আমি একটা হলুদ রঙ নিয়েছি আর একটা স্কাই কালার নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর কি লাগবে, একটা সাদা আর্ট পেপারে বড় আর্ট পেপার নিয়ে নেবে এইভাবে, আর পেন্সিল লাগছে, কাঁচি লাগছে, আর লাগবে আঠা লাগবে। এ দেখো আমরা যে নিয়েছি ফেভিকল, আঠা লাগবে একটা, স্কেল লাগছে। এই সরঞ্জামগুলো তোমাদের মোটামুটি লাগবে। এগুলো তোমরা প্রথমেই কিন্তু করে নেবে হাতের সামনে, কারণ কাজ করতে করতে তোমার নাহলে সমস্যায় পড়ে যাবে। এবার আমরা কি করব, সূত্রটা প্রতিষ্ঠা করব এই মুহূর্তে এসে, কারণ প্রথমে আমাদের যে মডেলগুলো সেগুলো সবই হয়ে গেল। কারণ প্রথমে বৃত্তের চাকতি কাটলাম, চাকতিকে ভাঁজ করলাম, ভাঁজকে আস্তে আস্তে খণ্ড করে আমরা লাগালাম, তারপরে একটা রঙিন বৃত্তে চাকতি করলাম, তারপরে সেটাকে আমরা দেখালাম। এবার আমরা সূত্রটা প্রতিষ্ঠা করব। তাহলে সেকেন্ড স্টেপে, এই স্টেপে সূত্র কীভাবে প্রতিষ্ঠা করি সেটা দেখতে থাকো। মডেলগুলো আমরা আর্ট পেপারে লাগানোর পরে সূত্রটা প্রতিষ্ঠা করব। কিভাবে করছি সেটা তোমাদের এবারে শেষে দেখিয়ে দিচ্ছি। 16টা খণ্ড আমরা সাজিয়ে নিয়েছি, আয়তকার শেপ, আর উপরে একটা বৃত্ত শেপ রয়েছে, তাই তো? এই বৃত্ত শেপটাই যখন আমরা 16টি খণ্ড লাগিয়েছি একটা আয়তকার শেপ নিয়েছে। এই আয়তকার শেপটা আমরা কি করব না, 16টা খণ্ডে সাজিয়েছি, সেটাই আমরা কিন্তু এবারে সূত্র প্রতিষ্ঠার সময় লিখব। তোমরা ঠিক পেন্সিল দিয়ে বা একবারে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে বা রঙিন পেন্সিল দিয়েও আর্ট পেপার লিখে নিতে পারো। আমি প্রথমে যেহেতু পেন্সিল দিয়ে লিখছি, লেখাটা তোমাদের দেখতে একটু অসুবিধা হলে ভিডিওটা স্টপ করে করে দেখে নিও। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, অন্য বন্ধুদের শেয়ার করো বেশি বেশি করে, যাতে তারাও এই প্রজেক্টটা করতে পারে। আমরা যখন 16টা খণ্ড সাজাবো একটা আয়তকার চিত্র পাচ্ছি। কীভাবে 16টা খণ্ড সাজিয়েছি দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টা খণ্ড সাজানোর পর আয়তকার চিত্র পেলাম। এই চাকতিটার কিন্তু 16টা খণ্ড রয়েছে, তাকে আমরা কেটে এইভাবে আয়তকার চিত্র পেয়েছি। তাহলে লেখাটা কিভাবে লিখছি আমরা,
16টি খণ্ড সাজানোর পর আয়তক্ষেত্র পেলাম। এই আয়তকার বৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। তোমাদের লিখতে সুবিধা হলে কিভাবে করবে না, একটু লেখাটাকে স্পষ্ট করে করে ধরে ধরে দেখে নেবে। আমরা আগে থেকে লিখে রেখেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এই আয়তকার চিত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কি দাঁড়ায় ফর্মুলাতে? হাফ ইন্টু বৃত্তের পরিধি। তাহলে হাফ ইন্টু বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি আমরা কি জানি? 2 পাই আর একক। তাহলে পাই আর একক দাঁড়ালো। পরের লাইন আমরা চলে আসছি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি না আর একক। যদি আমরা আর একক ধরে নিই তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত? আর একক। তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর বর্গ একক ইকাল টু পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে হলো কি? অতএব বৃত্তের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর বর্গ একক সমান সমান, তাহলে আর আর গুণ হয়ে গেল আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার বর্গ একক। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল আমাদের যেটা প্রতিষ্ঠা করার কথা, যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র পেয়ে গেলাম পাই ব্যাসার্ধ স্কোয়ার। যেহেতু আমাদের আর ছিল আমাদের ব্যাসার্ধ, তাহলে স্কোয়ার যেহেতু ব্যাসার্ধ স্কোয়ার। টোটাল প্রজেক্টটা একবার আমি তোমাদের সামারি করে দিই কীভাবে করবে। আমরা কি করছিলাম না, আর্ট পেপারে একটা মডেলের সাহায্যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র নির্ণয়। এই প্রজেক্টটা করতে গেলে প্রথমে আমাদের কী কী লাগছে আমরা সবাই চিনি। কম্পাস, পেন্সিল, কাঁচি, রাবার, আঠা, আর কি লাগছে না এইরকমই দুটো রঙিন আর্ট পেপার নেব, যাগুলো আমরা কেটে কেটে চাকতি বানাবো, আর একটা সাদা বড় আর্ট পেপার। তাহলে প্রথমে কি করবে, একটা বড় চাকতি কাটবো, এই সাইজে আর একটা চাকতি কাটবো, সেই চাকতিটা লাগিয়ে দিয়েছি, সেটাই খণ্ড করে অর্ধেক তার অর্ধেক তার অর্ধেক অর্ধেকের অর্ধেক করে আমরা এইভাবে লাগিয়ে দেবো। তারপরে কি করব না, আর একটা এরকম চাকতি কেটে দুটো চাকতি কাটবো, একটা দুটো রঙের, তাকে আমরা টুকরো টুকরো করে এইভাবে ঠিক শেপ করে আমরা তৈরি করে নেবো, করে তার পাশে এইভাবে লিখব। লেখার পরেই আমরা চলে আসি 3 নম্বর লেখাতে, না সেটাও একটা আয়তকার চিত্র পাবো এইভাবে শেপ, তার পাশে ঠিক এই লেখাটা আমরা লিখব। আরেকটি বৃত্তাকার চাকতি 16টি রঙিন খণ্ড কেটে পাশে আর্ট পেপারে লাগিয়ে নিলাম। তারপর সর্বশেষ আমরা সূত্রটা প্রতিষ্ঠা করব। 16টি খণ্ড সাজানোর পরে আয়তক্ষেত্র পাচ্ছি। তোমরা এই লেখাগুলোকে কি করে করতে পারো না, আর্ট পেপারের ওপরে স্কেচ পেন বুলিয়েও করতে পারো বা রঙিন পেন্সিল বুলিয়েও লিখতে পারো, তাহলে লেখাটা আরও সুন্দর দেখতে লাগবে। পেন্সিল দিয়ে করার সময় কিছু মোছা হয়েছে, তাই মোছার নোংরাগুলো পড়ে রয়েছে, সেগুলো একটু পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য আর একক। প্রজেক্ট তোমাদের এই প্রজেক্টটা করার সাথে সাথে তোমাদের অনেক বন্ধু এই প্রজেক্টগুলো করছে আমাদের সাথে। দেখো এদিকে দেখাও, শান্তনু রয়েছে, আর চিত্তন স্কুলে পড়ে এই যে ত্রিশান পাজা দেখতে পাচ্ছ, তার পাশে প্রিন্স, অভিক, সকলে কিন্তু এই প্রজেক্টটা করছে। দেখো ওরাও কি সুন্দর করে প্রজেক্টটা করেছে, তোমরাও এইভাবে প্রজেক্টটা দেখে তোমরা কিন্তু করে নিতে পারো। দেখো ওরাও কিন্তু প্রজেক্টটা করেছে কত সুন্দর করে, তোমরাও এইভাবে কিন্তু প্রজেক্টটা করতে পারো। ওইখানে আরেকটি প্রজেক্ট দেখো প্রিন্স করেছে, সেটাও তোমরা এইভাবেই একই প্রজেক্ট স্কেচ পেন দিয়ে ওরা কিন্তু এবার লেখাটাকে পোলাচ্ছে এইভাবে পেন্সিলে লিখে নেওয়ার পরে। তোমরাও ঠিক লিখে তারপরে স্কেচ পেন দিয়ে সুন্দর করে আস্তে 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 লিখে নিতে পারো। এখন ওখানে শান্তনু প্রজেক্টটা চলছে। তাহলে আজকের মতো তোমাদের কাছে এইখানে প্রজেক্টটা শেষ করলাম। যদি এরকম আরও সুন্দর সুন্দর এডুকেশনাল ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা কি করতে হবে, সাবস্ক্রাইব করে লাইক করতে হবে, আর অন্য বন্ধুদের শেয়ার করতে হবে যাতে তারাও এই প্রজেক্টটা করে উপকৃত হয়। দেখা হবে পরের ভিডিওতে।